আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। ডাল মাখনি ও নান রুটির দ্বিতীয় অংশে আমি হাজির হয়েছি ডাল মাখনি নিয়ে। গতকাল আপনারা দেখেছিলেন কিভাবে নান বানাতে হয়, আজ আমি দেখাচ্ছি ডাল মাখনি অথেন্টিক প্রক্রিয়ার সাহায্যে কিভাবে তৈরি করা যায়। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ফলো করবেন। নাম যেহেতু ডাল মাখনি, সেজন্য এটা তৈরি করতে কয়েক প্রকারের ডাল লাগে। প্রথমে আমি রাজমা নিয়ে নিচ্ছি। এগুলো আমি রাতেই ভিজিয়ে রাখবো। 1 কাপ রাজমা নিয়ে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। বাকি ডালগুলো আমি খোসাযুক্ত দিব। মুগ ডাল দিয়েছি, মসুরের ডাল দিয়েছি আধা কাপ, অরহর ডাল দিব আধা কাপ। সবগুলি আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অপর দিকে আমরা মাসকলাই ডাল দিয়েছি 1 কাপ। এগুলো আমি পানি দিয়ে সবগুলি ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজাবো, সকালবেলা এগুলো আমি সিদ্ধ করে নেব। সকালে উঠে সিদ্ধ করে নিলাম সবগুলো ডাল। যে এখানে ডাল মাখনি তৈরি করতে আমাকে 2টো মশলা রেডি করতে হবে। একটা হলো গরম মশলা, আর একটা হলো সাদা মশলা। কিভাবে গরম মশলাটা তৈরি করা যায় সেটা আমরা দেখে নেব। আগে মশলা তৈরি করতে প্রথমে আমাকে ফাঁকি করে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। সেজন্য আমি শুকনো মরিচ নিয়েছি, এখানে কালো এলাচ নিয়েছি 2টো, তেজপাতা নিয়েছি 3-4টা, দারচিনির টুকরা নিয়েছি 3-4টা, এলাচ নিয়েছি 3টা। এগুলো নিয়ে আমি হালকা ভেজে আমি গুঁড়ো করে ফেলবো। সাদা মশলা তৈরি করার জন্য আমাকে 6-7টা পেঁয়াজ সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজগুলি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আমি এগুলা চুলাতে রান্না করে নিব। আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে লং দিয়েছি, এলাচ দিয়েছি 2টো, কয়েক টুকরা লং দেওয়ার পর দারচিনি দিয়েছি কয়েক টুকরা, 2 টুকরা জয়ত্রী দিয়েছি, তেজপাতা দিয়েছি। সব কিছু দিয়ে আমি এটা নাড়বো। একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের মিশ্রণটা এখানে ঢেলে দিব। পেঁয়াজের মিশ্রণটা ঢালার পরে কিছুক্ষণ নাড়ার পরে এখানে সামান্য পানি দিব। তারপর আমি এটা বেশি ঘন হতে পারবে না এটা। তারপরে এখানে আমি পোস্ত দানা বাটা আর কাজু বাদাম বাটা দিয়েছি। এই 1 টেবিল চামচ পোস্তদানা আর কাজু বাদাম বাটা, এগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। কিছু আদা রসুনের পেস্ট দিব, এখানে 1 টেবিল চামচ করে আদার বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচের পেস্ট দিয়েছি। সবগুলি উপকরণ দিয়ে আমি নাড়তে থাকবো। তারপর এটা নাড়াচাড়া করার পর আমি 1 কাপ দই দিয়ে দিলাম, এখানে টক দই 1 কাপ দই দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি চিকেন স্টক দিয়ে দিব। চিকেন স্টকটা আমি মুরগির 2টো হাড়ের টুকরো নিয়ে চুলাতে জাল দেওয়ার পর আমার স্টক হয়ে গেছে। তারপর সেইখান থেকে আমি 1 কাপ স্টক দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের সাদা মশলা। এরপর আমরা ডাল মাখনিটা তৈরি করে নেব। প্রথমে তেলে কড়াইতে রসুন কুচি দিয়ে এটা ব্রাউন করে ভেজে তারপর পেঁয়াজের কুচি দিব এখানে। তারপরে একে একে মশলাগুলি দিয়ে দিব। প্রথমে রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে দেবো 1 টেবিল চামচ করে, শুকনো মরিচ বাটা দিব 2 টেবিল চামচ, হলুদ দেবো 1 টেবিল চামচ দিয়ে এগুলো নাড়াচাড়া করার পর আমি সামান্য একটু পানি দেব যেন তলাতে লেগে না যায়। তারপর আমি এখানে লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর আমরা যে সাদা মশলাটা করে রেখেছিলাম সেটা 2 কাপ দিয়ে দিব। 2 কাপ দেওয়ার পর ওটার সাথে মিক্সড হওয়ার পর মশলাটা এখন আমি 2টো কাপ ধীরে ধীরে দিতে হবে আর কি। এখন আমি যে গরম মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ দেবো। এখন আমি 1 টেবিল চামচ দিচ্ছি, পরে আরেক টেবিল চামচ দিব, জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর আমি এগুলো আর একটু নাড়াচাড়া করে এখন আমি ডালগুলো ধীরে ধীরে সব ঢেলে দেব। যে ডালগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে আমি মুগ ডাল সিদ্ধ, মসুরের ডাল, অরহর ডাল ঢেলে দিলাম। এরপর আমি এখানে রাজমা ডালটা ঢেলে দিচ্ছি। এখানে আমাদের ছোলাযুক্ত ডাল নেওয়ার অর্থ হলো ডাল মাখনিটা অনেক নাড়াচাড়া করতে হয়, সেই জন্য ডালগুলি যেন ভেঙে না যায়, মিশে না যায়, তার কারণে আমাদের ছোলাযুক্ত ডাল নিতে হয়েছে। আচ্ছা, এখন মাসকলাই ডালটা দিয়ে এটা আমরা নাড়াচাড়া করতে থাকবো। সবগুলি মশলা ডাল সবগুলি মেশানোর জন্য আমি চুলাতে আরও রেখে দেবো 10-15 মিনিট। পানিও দিয়ে দিলাম। এখন আমাদের মিশ্রণের পালা, খুব সুন্দর করে মিশে যায়। আমাদের ডালটা আর মশলাটা সিদ্ধ হয়ে যায় ভালো করে, আরও সিদ্ধ হয়ে যায়। আমরা 15-20 মিনিটের জন্য ঢেকে দেব। 15-20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ডালের সাথে অনেকটুকু মিশে গেছে মশলাগুলো। আরও যেন ভালো করে মিশে যায় সেজন্য আমরা আরও কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো। এই ক্ষেত্রে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব যেন ডালের নিচে ডালটা লেগে না যায়, ডালটা যেন সুন্দর একটা ঘ্রাণ আসে।
তার কিছুক্ষণ পর আমি 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ দিয়ে দেবো এইটাতে। তো এটা দেখতে পাচ্ছেন অনেক কিছু মিশ্রণ করার পর আমাদের ডাল মাখনিটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি একটা ডাল ঘুর্নি দিয়ে আরও ভালো করে মেশানোর জন্য 5 মিনিট ডাল ঘুর্নি দিব। তো আমাদের হয়ে গেল। এখন আমি উপরে ক্রিম দেব, ক্রিম দিয়ে এটা পরিবেশন করব। তো আমার ডাল মাখনি তৈরি হয়ে গেল। আমরা নানের সাথে এটা উপভোগ করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে তৈরি করতে পারবেন মজাদার ডাল মাখনি। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।